আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে 201 পৃষ্ঠার পাঠ্য বইয়ের যে বিয়োগের অঙ্কগুলো আছে এখানে লক্ষ্য করো। তোমরা নিচে বিয়োগের অঙ্কগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। এটার উপর আমার বিগত ভিডিও দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমি আরেকটা নতুন করে যেন আরো সহজভাবে তোমরা বুঝতে পারো তার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা তৈরি করছি, একটু ব্যতিক্রম ভাবে। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে লক্ষ্য করো, বাইনারি সংখ্যা পদ্ধতি পৃষ্ঠা হচ্ছে 201 পৃষ্ঠার পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে এখান থেকে যে 10 থেকে 13 পর্যন্ত এখন সমাধান করব। এখানে বলছে নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। এখানে আমাদের বলছে বিয়োগ করে তারপর শুদ্ধি পরীক্ষা করার জন্য। তাহলে চলো আমরা প্রথমে 10 নং অঙ্কটি সমাধান করি। যেহেতু শুদ্ধি পরীক্ষার কথা বলছে তাহলে আগে এখানে বাইনারি লিখে নিব। বাইনারি বাইনারি লিখে মানটা তুলবো 1 1 0, তারপর লিখবো 1 1 0। এখানে বিয়োগ চিহ্নটা দিব আর এখানে লিখবো দশমিক আর এখানে লিখে দিব শুদ্ধি শুদ্ধি পরীক্ষা। তারপর আমরা এখানে বিয়োগটা করব আর এখানে বাইনারি মান থেকে দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করার জন্য তোমাদের অবশ্যই এই সূত্রটা আয়ত্ত করতে হবে। প্রথমে 1 লিখবে, 1 এর সাথে প্রতিবারে যে সংখ্যাটা লিখতে হয় এর সাথে 2 দ্বারা গুণ করতে হয়। 1 এর সাথে 2 দ্বারা গুণ করলে 2 হবে। যেমন প্রথমে 1 লিখছি, 1 এর সাথে 2 দ্বারা গুণ করছি, তাহলে কত 2 পাইছি, যে এখানে 2 বসালাম। তারপরে যে 2 2 যেহেতু পাইছি, 2 এর সাথে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা কত পাবো 4। প্রতিবার 2 দ্বারা গুণ করব, আবার 4 এর সাথে 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের হবে 8। আবার 8 এর সাথে 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের হবে 16। এইভাবে তোমাদের বাইনারির মান বের করার জন্য এই সূত্রটা প্রয়োগ করে যেতে হবে। তাহলে এখানে যদি আমরা দশমিকের মানগুলো বের করি, তাহলে এখানে কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে আমাদের তিনটা মান ধরতে হবে। তিনটা মান ধরতে গেলে আমাদের সূত্রটা কি বসাতে হবে? প্রথমে এখানে যে মানগুলো আছে, আমরা সূত্রটা হচ্ছে যে এখানে যেহেতু তিনটা মান উপরে, তাহলে তিনটা মান বের করতে হবে সূত্রের। প্রথমে 1 1 এর সাথে 2 দিয়ে গুণ করলে 2, 2 এর সাথে 2 দিয়ে দ্বারা গুণ করলে কত হবে 4 হবে। পরে এই মানগুলো নিচে নিচে বসাবো, যে প্রথমে 1, তারপরে 1, তারপরে 0। এখানে তোমরা লক্ষ্য করো, এই 4 এর নিচে 1 আছে, তাহলে এই 4 সংখ্যাটা ধরতে পারবো। 2 এর নিচে 1 আছে, 2 সংখ্যাটা ধরতে পারবো, কিন্তু 1 এর নিচে 0 আছে, তার মানে 1টা ধরতে পারবো না। তাহলে এই দুইটা সংখ্যা যেহেতু ধরতে পারছি, যেহেতু 1 আছে নিচে, এটি ধরতে পারবো। এই দুইটা যোগ করে আমরা এখানে বসিয়ে দেবো। 4 আর 2 কত? 6। তাহলে তোমরা বুঝতে পারলা ভাইনার ক্ষেত্রে 1 1 0 এটার দশমিক মান হচ্ছে 6। তারপর এইটারও তো সেমই হবে, এই যে এখানে এখানে যা, এখানে তো তাই হবে, এখানেও কি হবে 6 হবে। তাহলে আমরা এটা বিয়োগ করব। তাহলে আগে চলো ভাইনারি মানটা বিয়োগ করি। যখন তোমরা দেখবা সমানে সমানে থাকবে, তাহলে এটা স্বাভাবিক বিয়োগ। আমরা পূর্বে যেভাবে শিখছি, যেমন 1 এর 1 গেলে 0, 2 এর 2 গেলে 0, এই টাইপের আর কি। তাহলে এটা স্বাভাবিক বিয়োগ। যেমন শূন্য থেকে যদি শূন্য চলে যায়, কি হবে? শূন্যই হবে। 1 এর থেকে 1 চলে গেলে কত হবে? শূন্য হবে। আবার 1 এর থেকে 1 চলে গেলে কত হবে? শূন্য হবে, যেহেতু আমাদের বিয়োগ বলছে। তাহলে আমরা এই যে বিয়োগটা, এখানে ফলটা পাইছি 0, আমাদের এখানে ফলটা 0 পেতে হবে। 6 তে 6 গেলে 0। এই যে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, বাইনারির থেকে আমরা যা পাবো দশমিক থেকেও কি তাই পেতে হবে। এখানে আমাদের এটাই বলছে, নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আমরা এইখানে লিখলাম, এই যে বিয়োগটা করলাম, এটা থেকে শুদ্ধি পরীক্ষা করে নিলাম, দুই পাশ আমার সমান হয়ে গেছে, ইকুয়াল ইকুয়াল। এই যে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে সমান সমান, এখানেও যা এখানেও তাই। আশা করি তোমরা 10 নং অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা 11 নং অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা এটা একটা তুলে নিব 11 নং এর। এখানে লিখবো বাইনারি, তারপর বাইনারি মানটা লিখবো 111, তারপর নিচে আছে 1 0 1।
তারপর আমরা এই বিয়োগ চিহ্নটা দিব, এখানে লিখব দশমিক, তার এখানে লিখব শুদ্ধি পরীক্ষা। এখানে লিখবো শুদ্ধি পরীক্ষা। এখন আমরা বাইনারি থেকে দশমিকে প্রকাশ করতে হবে। বাইনারি থেকে দশমিকে প্রকাশ করতে গেলে আমাদের সূত্রটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে দেখো, এখানে কয়টা মান? প্রথম 3টা মান, তাহলে আমাদের 3টা সূত্র প্রয়োগ করতে হবে। 3টা সূত্র হচ্ছে, প্রথমে হচ্ছে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হবে। সূত্রটা এইভাবে বাড়বে। তাহলে প্রথম আমরা 3টা 1 আছে নিচে নিচে বসিয়ে দিব। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে 4 এর নিচে 1 আছে মানে 4টা ধরতে পারবো, 2 এর নিচে 1 আছে মানে 2টা ধরতে পারবো, 1 এর নিচে 1 আছে মানে 1টাও ধরতে পারবো। তাহলে যেগুলো এই তিনটাই ধরা হয়েছে, তাহলে এটা যোগ করতে হবে। 4 আর 2 6 আর 1 কত 7, তাহলে এখানে 10 ভিত্তিক সংখ্যা হবে 7। তারপর এখানে দেখো নিচেরটার মধ্যে 3টা সংখ্যা, কিন্তু 3টা সংখ্যার মধ্যে এটার সাথে মিল নেই, তাহলে এখানে নিচে 3টা সংখ্যা এখানে বসিয়ে দিব। প্রথমে আমরা বসাবো 1, তারপরে 0, তারপরে 1। তাহলে তোমরা লক্ষ্য করো যে 4 এর নিচে 1 আছে, 1টা ধরতে পারবো, 2 এর নিচে 0, 2টা ধরতে পারবো না, তাহলে 2টা বাদ। এই যে এই 1 এর নিচে 1 আছে, তো এই 1টা ধরতে পারবো, তাহলে যেগুলা ধরছে এগুলা যোগ করব। 4 আর 1 কত 5। তাহলে আমরা বলতে পারি 101 এর বাইনারি দশমিক মান হচ্ছে 101 হচ্ছে বাইনারি মান, আর 101 এর দশমিক মান হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা বিয়োগ করব। তাহলে চলো এটা বিয়োগটা করে নেই। এখানে লক্ষ্য করো, এই যে এটা উপর নিচ সমান, তাহলে 1 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 হবে। এই যে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমরা কি জানি, উপর ধরো উপরে 5 থেকে যদি নিচেরটা 3 হয়, 5 এর থেকে 3 গেলে কত? 2 হয়, তাহলে এবার বিয়োগটা হবে। তাহলে 1 এর থেকে 0 বাদ দিলে কত হবে? 1ই হবে। কারণ উপরেরটা বড় নিচেরটা ছোট, নিচেরটা ছোট থাকলে সমস্যা নাই, কিন্তু উপরেরটা ছোট থাকলে হাতে ধরতে হয়। এখানে 1 এর থেকে 1 গেলে কত? 0 হবে। আমাদের 0 দাম নাই, তুমি 0 লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এখানে দেখো, যে 5 এর থেকে এখানে দেখো 7 এর থেকে 5 চলে গেলে কত হবে? 2 হবে। এখন আমরা পরীক্ষা করে দেখি এটা সত্যি পরীক্ষা হয়েছে কিনা। তাহলে চলো, এই যে এই মানটাকে আমরা এখানে বসাবো, বসে যদি 2 পাই, তাহলে আমরা বুঝতে পারবো সত্যি পরীক্ষা হয়ে গেছে। তাহলে চলো, এখানে প্রথমে আমরা সূত্রটা লিখি। এখানে কয়টা মান? 3টা, তাহলে 3টা সূত্র লিখবো। প্রথমে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 4 হবে। এখন এই মানগুলা নিচে নিচে বসিয়ে দিবে, এই মানগুলা 0 1 0। ভালো করে খেয়াল করো তোমরা, মানগুলা বসিয়ে দিব 0 1 0। তাহলে এখানে দেখো 4 এর নিচে 0 আছে মানে 4 বাদ, কারণ 1 নাই, ধরতে পারবো না। যে 2 এর নিচে 1 আছে, 2টা ধরতে পারবো, কিন্তু 1 এর নিচে 0 আছে, তার মানে 1টা বাদ। তাহলে আমরা কি এই মানটার ক্ষেত্রে আমরা বাইনারি 2 এর দশমিকের ক্ষেত্রে 2 এর বাইনারি মান কত পাই? 1 0 1 0। বামে শূন্যের কোনো মূল্য নাই, তার মানে আমাদের এই শুদ্ধি পরীক্ষাটা হয়েছে। আশা করি তোমরা 11 নং অঙ্কটিও বুঝতে পারছো। এখন আমরা এই 12 নং অঙ্কটি সমাধান করব। চলো আগে ডাকটি লিখে নেই। প্রথমে আমরা লিখব বাইনারি, তারপরে লিখব দশমিক, আর এখানে লিখব শুদ্ধি পরীক্ষা। তারপর আমরা মানগুলা বসাবো। এখানে দেখো, এই যে মানগুলো আছে, এই মানগুলা বসাবো। প্রথমে আছে 1 0, তারপর 1 তারপর 0। তারপর নিচে লিখবো, এই যে ডান থেকে বামের দিকে আসবো, 1 0 0, তারপরে 1 1, পরে এখানে মাইনাস দিব, টান দিব। এখানেও সেম ভাবে আমরা লিখবো। এখানে আমরা সূত্র আকারে মানগুলা প্রয়োগ করে নিব। তাহলে চলো আমরা আগে মানটি বের করে নিই।
এখানে সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমাদের ছয়টা সূত্র প্রয়োগ করতে হবে। ছয়টা সূত্র হচ্ছে, প্রথমে ওয়ান কে 2 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? 2 পাবো। 2 কে 2 দ্বারা গুণ করলে 4 পাবো। 4 কে 2 দ্বারা গুণ করলে 8 পাবো। 8 কে 2 দ্বারা গুণ করলে 16 পাবো। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 16 কে 2 দ্বারা গুণ করলে হবে 32, মানে 32। প্রতিবারে সূত্রটা লেখার নিয়ম হচ্ছে 2 দ্বারা গুণ করে করে আসবে, এখানে জয়টা মান ওয়টা মান বের করতে হবে। এই মানগুলো এখন নিচে নিচে বসিয়ে দিব। প্রথমে আমরা বসাবো 1, তারপরে 0, তারপরে 1 1 1, তারপরে আবার 0। তাহলে তোমরা তো বিষয়টা বুঝতে পারলে। এই যে 32 এর নিচে 1 আছে, তাই 32 ধরতে পারবো। 16 এর নিচে 0, মানে 16 ধরতে পারবো না। 8 এর নিচে 1 8 ধরতে পারবো। 4 এর নিচে 1 4 ধরতে পারবো। 2 এর নিচে 1 2 ধরতে পারবো, কিন্তু 1 এর নিচে 0 1 ধরতে পারবো না। তাহলে আমরা কত, এই সবগুলো যেগুলা ঠিক চিহ্ন দেওয়া আছে এইগুলা যোগ করে নিব। 32 আর 8 40, 44, 44 আর 2 46। তাহলে আমরা এখানে ফলটা পাইলাম কত? 46। তারপর নিচের সংখ্যাটা আমরা সেম ভাবে, এখানে কয়টা মান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমাদের পাঁচটা মানের জন্য পাঁচটা সূত্র তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা লিখবো 1 কে 2 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে 16। এখানে কয়টা মান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এই মানগুলো বসিয়ে দিব। তাহলে প্রথমে আছে 1 1 0 0, এই যে 1 1 0 0, তারপরে 1। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে 16 নিচে 1 আছে, 16টা ধরতে পারবো। 8 এর নিচে 1 আছে, 8টা ধরতে পারবো। 4 এর নিচে 0 4 ধরতে পারবো না। 2 এর নিচে 0 2 ধরতে পারবো না। 1 এর নিচে 1, তাহলে 1 ধরতে পারবো। তাহলে যেগুলা ঠিক ছিল এগুলা যোগ করে নিব। 16 আর 8 24 আর 1 25। এখানে আমরা পেলাম কত? ফলটা পেলাম 25। তারপর আমরা এখানে বিয়োগ করে দিব। বিয়োগ। এখন আমরা এটাও বিয়োগ করব এবং এটা বিয়োগ করে দেখবো শুদ্ধি পরীক্ষা হয়েছে কিনা। যদি দুইটা সমান হয় তাহলে আমাদের বুঝতে হবে শুদ্ধি পরীক্ষা হয়েছে, সঠিক হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে দেখো পূর্ণ বিয়োগ করার সময় উপরেরটা বড় থাকে বা সমান থাকে উপর নিচে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়। উপরেরটা যদি ছোট হয় নিচেরটা বড় হয়, তাহলে তোমার হাতের ধরতে হবে। কত হাতে ধরতে হবে? বাইনারি, যেহেতু আমরা বাইনারি সংখ্যা করতেছি, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 ধরতে হবে। মনে রাখবে বাইনারি ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাই হাতেরটা এখানে 2 ধরতে হবে। 2টা কি সরাসরি এখানে বসবে না, 0-র সাথে 2 যোগ করবে, যত থাকবে এখানে যত থাকবে তার সাথে 2 যোগ করবে। যোগ করলে কত পাবো? 2 পাবো। তাহলে এই টোটাল ফলটা কত? 2। যেহেতু আমার এটা ছোট, এই কারণে আমার হাতে ধরতে হবে। নিচেরটা বড়, কারণ উপর 0 বড় না 1 বড়? 1 বড়। নিচেরটা বড়, উপরটা ছোট। তাহলে কি করতে হবে? যে সংখ্যাটা থাকবে তার সাথে ভিত্তি কত? বাইনারি ভিত্তি 2, 2 যোগ করতে হবে। 2 যোগ করলে যে ফলটা পাবে এটার থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 2, এই 0টাকে আমরা 2 পাইছি, 2 এর থেকে 1 চলে গেলে কত থাকবে? 1 থাকবে। তারপর তোমরা মনে রাখবে উপরে ধরার সময় ভিত্তি যখন নিচে উপরেটা ছোট থাকবে তখন হাতে ধরার সময় 2 ধরতে হবে, সবসময় 2 ধরবে। কিন্তু দেওয়ার সময় যে কোনাকুনি, এই যে এইটা থেকে এইখানে আসবে, দেওয়ার সময় 1 দিবে। ধরার সময় 2 ধরতে হবে, বাইনারি অঙ্ক করার সময় ধরার সময় 2 ধরতে হবে, দেওয়ার সময় 1 দিতে হবে। তাহলে এখানে আমরা 1 দিব। তাহলে 1 দিলে এই যে শূন্যর সাথে যদি 1 যোগ করি তাহলে আমার ফলটা কত হবে? এখানে 1 হয়ে যাবে। শূন্যর সাথে যদি 1 যোগ করি তাহলে ফলটা কত? 1। তাহলে এখানে 1 হবে। এই যে 1 এর 1 গেলে কত হবে? শূন্য। আমার আর কোনো হাতের নেই, আমার আর হাতে নেই, কারণ এখানে ধরছিলাম, এখানে দিয়ে দিছে, আর নেই। তারপরে এই যে 1 এর থেকে এই যে দেখে এটা বড় এটা ছোট, তাহলে এটা হাতে ধরা লাগবে না। মনে রাখবে 1 এতে শূন্য বাদ দিলে কত হবে? 1 হবে। আবার 1 এর 1 গেলে কত হবে? 0 হবে। কিন্তু এইখানে দেখো সেম ভাবে এটার মতো, এটা বড় এটা ছোট, তাহলে এইটার সাথে আমার কত যোগ করতে হবে? 2। তো শূন্যর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে ফলটা কত হবে? 2। সবসময় মনে রাখবে হাতে ধরতে গেলে 2 ধরতে হয়, কারণ বাইনারি ভিত্তি হচ্ছে 2, 2 ধরতে হবে। তাহলে এইটার সাথে তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে এই যে 2 এর থেকে 1 চলে গেলে কত হবে? 1। আর এই হাতেরটা দেওয়ার সময় এখানে 1 আসবে, 1 দিতে হবে। দেওয়ার সময় 1 দিতে হবে, আবার ধরার সময় 2 ধরতে হবে। তাহলে এন থেকে 1 এখানে এসে পড়বে। তো এখানে মনে মনে 1 আছে, এই যে 1 এর 1 গেলে কত? শূন্য। তাহলে আমরা এই যে বাইনারি বিয়োগটা পাইলাম এটা। এখন এটা বিয়োগ করে শুদ্ধি পরীক্ষা করে দেখবো দুইটা সমান সমান হয়েছে কিনা। যদি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা একুরেট হয়েছে।
তাহলে দেখো এটা বিয়োগ করি, 6 তে 5 চলে গেলে কত হবে? 6 তে 5 চলে গেলে হবে 1। আবার 4 তে 2 চলে গেলে কত হবে? 2 হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 21 আর এখানে যে এই মানটা পাইছি, এখন আমরা এই মানটাকে দেখবো 21 হয় কিনা। যদি 21 হয় তাহলে আমরা বুঝবো যে এটা সত্যি পরীক্ষা হয়েছে। আর তোমরা প্রতিবারে মনে রাখবে প্রত্যেকটা অঙ্ক বাইনের ক্ষেত্রে বাইনের ভিত্তিটা লিখে দিবে, আর দশমিক ক্ষেত্রে দশমিক ভিত্তিটা লিখে দিবে। কিভাবে? এই যে এটার ভিত্তিটা হচ্ছে 2, তোমরা এটা লিখে দিলে হবে, না লিখলে হবে। এটার ভিত্তি হচ্ছে 10, এটা লিখে দিলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো এখানে বাইনের আর দশমিক লিখে দিলাম। এখানে দেখো কয়টা মান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের ছয়টা সূত্র তৈরি করে নিতে হবে। প্রথমে লিখবো 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 সাথে 2 দ্বারা গুণ করলে 4, 4 সাথে 2 দ্বারা গুণ করলে 8, 8 এর সাথে 2 দ্বারা গুণ করলে 16, 16 এর সাথে 2 দ্বারা গুণ করলে 32। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা মান আছে, তাই আমি 6টা সূত্র লিখতে হবে। তাহলে এখানে বসিয়ে দিব, প্রথমে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। এখন তোমরা লক্ষ্য করো, যার নিচে এই যে এই সংখ্যাটা নিচে 0 আছে, তার মানে এই সংখ্যাটা বাদ যাবে। 16 নিচে 1 আছে, তাহলে এই 16টা ধরতে হবে। 8 এর নিচে 0 আছে, 8টা বাদ যাবে। 4 এর নিচে 1 আছে, 4টা ধরতে হবে। এই 2 এর নিচে 0 আছে, 2টা বাদ যাবে। 1 এর নিচে 1 আছে, 1টা ধরতে হবে। তাহলে দেখো 16 আর 4 কত? 20, আর 1 কত? 21। তাহলে আমরা দেখছো এই মানটাকে আমরা 21-এ কনভার্ট করতে পারি। তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষাটা সঠিক হয়েছে। আশা করি তোমরা 12 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি এই 13 নং অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, আমরা পূর্বে যে 10, 11, 12 নং অঙ্কটি করছি, এটার মধ্যে আমরা পাইছি কি, ধরো এরকম, আমরা এরকম পাইছি 1 1 1, তারপরে নিচে 1 1 1 অথবা 0 এরকম পাইছি। তাহলে এটা সমান পাইছি, বা এটার থেকে এই মানগুলা একটা কম পাইছি এরকম। কিন্তু এখানে দেখো উপরেরটা কিন্তু কম, নিচেরটা বেশি। বাইনারি মানগুলা এই যে উপরের বিট গুলা দেখো, বিট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, আর নিচে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। নিচেরটা বেশি, উপরেরটা কম। এরকম যদি নিচেরটা বেশি হয় উপরেরটা কম হয়, এটার নাম আছে, উপরটারে বলা হয় বিয়োজন আর নিচেরটাকে বলা হয় বিয়োজ্য। তোমরা মনে রাখবে, উপরটাকে বলা হয় বিয়োজন, নিচেরটাকে বলা হয় বিয়োজ্য। যদি নিচেরটা বড় হয়, বিয়োজ্য বড় হয়, তাহলে মনে রাখবা 2s কমপ্লিমেন্ট একবার করে দুইবার হবে। 2s কমপ্লিমেন্ট একবার করে দুইবার হবে। আমাদের এই কাজটা করতে হবে। প্রথমে আমরা এই যে বিয়োজ্য যে মানটা, এইটাকে প্রথমে 2s কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট করার পর বিয়োজনের সাথে এই 2s কমপ্লিমেন্টটা যোগ করব। যোগ করার পর যে মানটা পাবো, এটাকে আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা যে ফলটা পাবো, এটাকে শুদ্ধি পরীক্ষা করে দেখবো যে আমাদের ফলটা ঠিক আছে কিনা। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা 13 নং দিয়ে ডাকটা লিখে নিব। এই যে নিচের যে মানটা, এটাকে বলে বিয়োজ্য, আমরা এই মানটা লিখে নিব। প্রথমে আমরা লিখব বিয়োজ্য, বিয়োজ্য লিখে মানটা লিখব 1 1 0 0 1 1 0 1। তারপর আমাদের করতে হবে 1s কমপ্লিমেন্ট, কারণ 2s কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না। প্রথমে 1s কমপ্লিমেন্ট করতে হবে, পরে এক যোগ করলে 2s কমপ্লিমেন্ট হবে। প্রথমে লিখব 1s, প্রথমে 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে, এই যে মানগুলো আছে তার বিপরীত মানগুলো হবে। এই যে মানগুলো আছে তার বিপরীত মানগুলো হবে। যেমন 1 এর বিপরীত মান কত? 0, 0 এর বিপরীত মান কত? 1, আবার 1 এর বিপরীত মান কত? 0, আবার 1 এর বিপরীত মান কত? 0, 0 এর বিপরীত মান কত? 1, তারপরে 0 এর বিপরীত মান কত? 1, তারপরে 1 এর বিপরীত মান কত? 0, 1 এর বিপরীত মান কত? 0। আশা করি তোমরা বুঝতে পারছো। 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে, যে মানটা থাকবে তার বিপরীত গুলা বসিয়ে দিব। তাহলে এই যে 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0।
তারপর আমরা যে মানটা পাইছি এটার সাথে করতে হবে এক যোগ করতে হবে, তাহলে এটা 2s কমপ্লিমেন্ট হবে। তাহলে এখন আমরা লিখবো এক যোগ করব, প্লাস 1 যোগ করব, প্লাস 1 যোগ করলে আমরা যে ফলটা পাবো এটা হবে 2s কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো এই যে এই মানগুলা উপরেরটা না, এই যে ফলটা আমরা পাইছি 1s কমপ্লিমেন্ট করে এটার সাথে এক যোগ করবো, তো 0 সাথে এক যোগ করলে কত হবে, 1 হবে। আর এটা যে আছে 1 যে আছে এভাবে থাকবে, 0 যে আছে এভাবে, 0 যে আছে এভাবে নামবে, 1 যে আছে এবার নামবে, 1 যে আছে এবার নামবে, 0 যে আছে এবার নামবে, 0 যে আছে এবার নামবে। এটার নাম দিতে হবে 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। এই যে 2s কমপ্লিমেন্ট। আশা করি তোমরা 2s কমপ্লিমেন্টটা কিভাবে করছি তোমরা বুঝতে পারছো। এটা কখন করবা, যদি বিয়োজনটা বড় হয় আর বিয়োজনটা ছোট হয় তখন এইভাবে করতে হয়। উপরেরটা ছোট হলে নিচেরটা বড় হলে এইভাবে করতে হবে। তারপরে এখন আমরা বিয়োজনটা লিখবো, বিয়োজন। আমাদের এই যে বিয়োজনের মানটা কোনটা, এই যে উপরে যে মানটা, এই যে এই মানটাকে বিয়োজনের মান বলা হয়। এই মানটা লিখবো, প্রথমে আমরা লিখবো এখানে কয়টা, মানে এই মানটা যেহেতু নিচে নামবে এই মানটা আগে লিখে নিব। এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এই মানটা আগে বসিয়ে দিব। তাহলে প্রথমে আমরা আগে এই মানটা লিখবো 1, এই যে উপরের মানটা হচ্ছে প্রথমে 0, তারপরে 1 1, তারপরে আবার 0, তারপরে 1, তারপর এই যে 2s বিয়োজ্যের, এখন লিখবো বিয়োজ্যের 2s কমপ্লিমেন্ট। এই যে বিয়োজ্যের 2s কমপ্লিমেন্ট কি এটা পাইছিলাম, কারণ এই যে বিয়োজ্যের 1s কমপ্লিমেন্ট করছিলাম তারপরে 2s কমপ্লিমেন্ট করছিলাম, তাহলে এই পদটা পাইছিলাম। এটা এখন এই নিচে লিখবো। তাহলে আমরা নিচে লিখতে পাবো, প্রথমে আমরা পাবো 1, এই যে 1, এই যে 1, প্রথম 1 পরে এই 1, তারপরে এই দুইটা 0, তারপরে 1, তারপরে আবার 1, তারপরে দুইটা 0। তারপর আমরা কি করব, এটা যোগ করে নিব। এটা কি করব, যোগ করে নিব। তোমরা মনে রাখবে যে ফলটা পাইছি এটা কি করতে হবে, যোগ করে নিতে হবে। এখানে আমরা লিখে নিব যোগ, যোগফল। যোগফল আমরা কি করব, এটা যোগ করে নিব। যেমন 0 সাথে 1 যোগ করলে কি হবে, 1 হবে। আর এখানে দেখো যদি কখন আমরা এই ফলটা যদি যোগ করে বৃত্তি সমান হয়ে যায়, বাইনারি বৃত্তি হচ্ছে, বাইনারি বৃত্তি হচ্ছে 2, বাইনারি বৃত্তি হচ্ছে 2। যদি আমরা বাইনারি বৃত্তি বা তার উপরে হয়ে যায় তাহলে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে। যে ফলটা পাবো তাকে বৃত্তি দ্বারা ভাগ করে ভাগশেষটা এখানে লিখতে হবে, আর ভাগফলটা হাতে থাকবে। তোমরা মনে রাখবে ভাগশেষটা এখানে লিখতে হবে, ভাগফলটা হাতে থাকবে। তাহলে 1 আর 1 কত, 2। এই যে আমরা ফলটা পাইলাম, আমরা যোগফলটা কত পাইলাম, 2 পাইলাম। আর বাইনারি বৃত্তি কত, 2। তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করবে। এটা বিভিন্নভাবে সূত্র আকারে করা যায়, এভাবে করলে আমার মনে হয় সহজ হবে তোমাদের। 2 কে 2 দ্বারা ভাগ করলে কত দিতে হবে, 2 একে 2, 2 এর 2 গেলে তো 0। এই যে নিচেটা হচ্ছে ভাগশেষ আর এইটা হচ্ছে ভাগফল। এই ভাগশেষটা এখানে বসবে আর হাতে থাকবে 1, হাতের আছে কত, 1। সেম ভাবে 1 এর সাথে 0 যোগ করলে 1, আর হাতের 1 কত, 2। 2 এর ক্ষেত্রে আমার তো সেমটাই হবে। 2 এর ক্ষেত্রে ফলটা কি হবে, এই যে আমরা এখানে যোগফলটা কত পাইছি, 2। 2 কে কত দ্বারা ভাগ করতে হবে, বৃত্তি কত, বাইনারি বৃত্তি কত, 2। 2 দ্বারা ভাগ করতে যে ফলটা পাবে এখানে লিখবে আর বৃত্তি দ্বারা ভাগ করবে। 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 একে 2, 2 তে 2 গেলে কত, 0। ভাগশেষটি যে এখানে আসবে আর ভাগফলটা হাতে থাকবে। 0 0 0 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে। সেম ভাবে এইখানে দেখো 1 আর 1 কত, 2। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, এই যে ভাগফল পাবো 1, আর ভাগশেষ থাকবে কত, 0। 0টা এখানে বসবে আর হাতে থাকবে 1। এই কথাটা তোমরা মনে রাখবে, হাতে থাকবে কত, 1। তাহলে 1 আর হাতের 1 কত, 2। 2 এর ক্ষেত্রে তো সেম ভাবে 2 দ্বারা ভাগ করলে
ভাগশেষটা হবে 0 আর হাতের থাকবে 1। এই যে হাতের একটা থাকবে, এটা শূন্যর সাথে যোগ হবে, শূন্যর সাথে হাতের 1 যোগ করলে 1 হবে, আর এনে শূন্য যেভাবে আছে এভাবে বসবে। আশা করি তোমরা কিভাবে যোগফলটা বের করছি এটা বুঝতে পারছো। এখন আমার পুনরায় এই মানটার সাথে কি করতে হবে, 1s কমপ্লিমেন্ট করতে হবে, তারপর এটাকে 2s কমপ্লিমেন্ট করে তারপরে আমরা শুদ্ধি পরীক্ষা করব, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। তাহলে চলো প্রথমে এটার সাথে 1s কমপ্লিমেন্ট করব। পুনরায় 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট করলে আমরা কি জানি, এই মানগুলোর বিপরীত বসাতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, 1 এর বিপরীত কি হবে 0, এই 0 এর বিপরীত কি হবে 1, আবার এই 0 এর বিপরীত কি হবে 1, এই 1 এর বিপরীত কি হবে 0, আবার এই 0 এর বিপরীত কি হবে 1, এই 0 এর বিপরীত কি হবে 1, এই 1 এর বিপরীত কি হবে 0, এই 0 এর বিপরীত কি হবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাকে বলা হয় 1s কমপ্লিমেন্ট। যে মানটা থাকবে এটাকে বিপরীত করলে কি পাবো 1s কমপ্লিমেন্ট। এটার সাথে এখন আমরা 2s কমপ্লিমেন্ট করব, 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট বলতে আমরা কি বোঝাবো, 1 যোগ করে দিব। যদি আমরা 1 যোগ করে দেই তাহলে এটা 2s কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা 2s কমপ্লিমেন্টে কি হবে, এই যে 0 এর সাথে 1 যোগ করলে কি কত হবে 1 হবে, আর এটা 1 যে বাস এভাবে থাকবে, এই 1 যে বাস এভাবে থাকবে, এই 0 যে বাস এভাবে থাকবে, এই 1 যে বাস এভাবে থাকবে, এই 1 যে বাস এভাবে থাকবে, এই 0 যে বাস এভাবে থাকবে, এই 1 যে বাস এভাবে থাকবে। তাহলে আমরা যে ফলটা পাইছি এটা হচ্ছে নির্ণীয় বিয়োগফল। সুতরাং নির্ণীয় বিয়োগফল। তোমরা এখানে লক্ষ্য করো, যদি আমরা এখান থেকে সংখ্যাগুলো গণবো, এই সংখ্যাগুলো এক একটা সংখ্যাকে বিট বলা হয়, এই বিটগুলো গণবো 1 2 3 4 5 6 7 8, ডান থেকে বামের দিকে আমরা আসবো। 8 নাম্বার বিটটা যদি অন হয়, তোমরা মনে রাখবে 8 নাম্বার বিটটা যদি অন হয় তাহলে এটার মানটা ঋণাত্মক করতে হবে, ঋণাত্মক মান প্রকাশ করবে, যেমন মাইনাসের মান প্রকাশ করবে। দেখো এই যে 8 নাম্বার, এই যে ডান থেকে 8 নাম্বার সংখ্যাটা যদি অন হয় তাহলে মাইনাসের অর্থ প্রকাশ করবে, আর 8 নাম্বার সংখ্যাটা যদি 0 হয় তাহলে ধনাত্মক মানে প্লাসের সংখ্যা প্রকাশ করবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন চলো আমরা এটা শুদ্ধি পরীক্ষা করে দেখি। প্রথমে শুদ্ধি পরীক্ষাটা যে করব, এখানে দেখো শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা করতে গেলে প্রথমে আমার উপরের মানটা বের করতে হবে, উপরের মানটা যেমন 1 0 1 1 0, এটা দশমিক মানটা বের করতে হবে। এটা তো বাইনারি মান, এটা দশমিক মানটা বের করতে হবে। তাহলে এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5টা, আমাদের পাশে সূত্র লিখতে হবে 1 2 4 8 16, এই যে 1 2 3 4 5টা। এখন এই মানগুলো নিচে বসে দিব 1 0 1 1 0। তাহলে দেখো এই যে 16 নিচে 1 আছে 16 ধরতে পারবো, 8 এর নিচে 0 8 বাদ, 4 এর নিচে 1 আছে 4 ধরতে পারো, 2 এর নিচে 1 আছে 2 ধরতে পারো, 1 এর নিচে 0 আছে 1 বাদ। তাহলে যেগুলো ঠিক চিহ্ন এগুলো ধরতে পারো, 16 4 20 আর 2 কত 22। তাহলে আমরা এখানে পাইলাম কত 22। তারপর আমরা এই যে এইটার বাইনারি মানটা বের করতে হবে, এটা এই যে বাইনারি মানটা দেওয়া সেটা দশমিক মান বের করতে হবে। তাহলে চলো এটা আগে এখানে লিখে নেই, 1 1 0 1 1 0 1। এখন আমরা এটা তো বাইনারি মান, এটা দশমিক মানটা বের করতে হবে। এখানে কয়টা মান আমাদের ওইটা সূত্র লিখে নিতে হবে। এখানে মান আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, 8টা সূত্র লিখে নিতে হবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপর 16, পরে 32, তারপরে 64, 1 2 3 4 5 6 7টা, তারপরে এটাকে 2 দ্বারা গুণ করলে 128 হবে। তাই এখন মানটি বসাবো। এই যে প্রথমে 1 1 1 1, তারপরে 0 তারপরে 1 1, তারপরে 0 1। তাহলে এখানে লক্ষ্য করো, এটা ধরতে পারবো কারণ এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, এটা ধরতে পারবো, এটা নিচে 0 এটা বাদ, এটা নিচে 0 এটা বাদ, 8 এর নিচে 1 8 ধরতে পারবো, 4 এর নিচে 1 4 ধরতে পারবো, 2 এর নিচে 0 2 বাদ,
একের নিচে ওয়ান আছে, এক ধরতে পারবে। তাহলে এই সংখ্যাগুলো আমরা যোগ করে নিব। তাহলে আমরা যোগ করলে এই টিক চিহ্ন যেগুলো আছে এগুলো যোগ করে এখানে লিখবো। তাহলে এখানে লক্ষ্য করো 128, 128 সাথে সাথে 64 যোগ করব। 8 6 12, 2 হাতে আছে 1, 6 2 8 আর 1 9, 192, 192 সাথে 8 6 12 13 যোগ করে দিব। 3 2 5, 9 আর 1 2 0 হাতে আছে 1 1 1 2, 205 হবে। এখানে লিখবো আমরা 205। এখন তোমরা দেখো উপরেরটা কিন্তু ছোট ছিল, নিচেরটা বড়। তাহলে উপরের 22 থেকে নিচের এটা বিয়োগ করলে আমাদের মাইনাসের অর্থ প্রকাশ করবে। মাইনাসে কত প্রকাশ করবে, চলো আমরা এটা বিয়োগ করে দেখি। যেহেতু আমার নিচেরটা বড় উপরটা ছোট, তাহলে দেখো নিচের আমার জানি মাইনাসের মানটা হবে, কারণ নিচেরটা বড়, নিচেরটা মাইনাস উপরটা প্লাসের হবে। তাহলে 5 থেকে 2 গেলে কত হবে 3, আবার 20 থেকে যদি 2 চলে যেতে কত হবে 18, তাহলে মাইনাসের মানটা হবে আমাদের 18, 183। তো মাইনাসের ফলটা আমরা পাইলাম কত 183। 183 আমার এই ফলটা দেখতে হবে 183 সাথে মিলে কিনা। তো তাহলে এখানে কয়টা মান, 1 2 3 4 5 6 7 8টা সূত্র তৈরি করে দেখবো 83 হয় কিনা। 100 1 2 4 8 16 32 64, এখানে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7টা 120। এখন এই মানগুলো বসাবো, বসাই যদি 183 পাই মাইনাসে, তাহলে মনে রাখবো আমাদের সত্যি পরীক্ষা হয়ে গেছে। তাহলে এই যে 1 0 1 1 0 1 1 1, তাহলে দেখো এই যে 128 এর নিচে 1 আছে, এটা ধরতে পারবো, এটা নিচে 0 এটা ধরতে পারবো না। 32 এর নিচে 1 এটা ধরতে পারবো, 16 নিচে 1 এটা ধরতে পারবো, 8 এর নিচে 0 এটা ধরতে পারবো না, এটা ধরতে পারবো, এটা ধরতে পারবো, এটা ধরতে পারবো। ঠিক চিহ্ন যেগুলো এগুলা যোগ করে নিব। 128 আর 32 হয়েছে গা 160, 160 আর 16 আচ্ছা আর 20, 160 আর 20 180, 83 আর 83। তার মানে আমাদের এটার সাথে এটা মিলে গেছে। তাহলে আমরা এই যে দশমিকের এই বাইনারির ফলটা পাইছি এটা, আর দশমিকের শুদ্ধি পরীক্ষা করে আমি এটা পাইছি, কারণ আমাদের এটা মাইনাসের মান হবে। কারণ তুমি দেখো মাইনাসের 205, কারণ নিচেরটা ছোট, নিচেরটা বড় উপরটা ছোট। উপরটা যদি বড় হইতো তাহলে প্লাসের আসতো, যেহেতু উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে মাইনাসের উত্তর আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে। আসসালামু আলাইকুম।